এই পৃথিবীর ইতিহাসে এমন চারজন বাদশাহ ছিলেন যারা পুরো বিশ্বের উপর রাজত্ব করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল নমরুদ, যে কিনা প্রথম মানুষ হিসেবে নিজের মাথায় মুকুট পড়েছিল যাতে মানুষ তাকে আলাদাভাবে চিনতে পারে। সে অহংকারে অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করে বসল। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আল্লাহর পথে ডাকলেন, তখন নমরুদ বলল, তোমার খোদাকে বলো তার সেনাবাহিনী প্রস্তুত করতে, আমিও আমার বাহিনী তৈরি করছি, এরপর মোকাবিলা হবে। নমরুদ ছিল সেই যুগের সবচেয়ে শক্তিশালী বাদশাহ। সে একটি উঁচু ইমারত বা দালান তৈরি করালো এবং তার ওপর চড়ে চিৎকার করে বলল, যদি আমার চেয়ে শক্তিশালী কেউ থাকে তবে সামনে আসুক এবং মোকাবিলা করুক। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দেখানোর জন্য সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি মশাকে ময়দানে নামালেন। সেই মশাদের না তলোয়ারের দরকার ছিল না ফৌজের, তাদের শুধু আল্লাহর হুকুমের প্রয়োজন ছিল। এরপর লাখ লাখ মশার ঝাঁক এলো এবং নমরুদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। চারদিকে তবা বা ধ্বংসলীলা শুরু হলো। নমরুদ সেই দৃশ্য দেখতেই থাকল। তারপর একটি ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে তার মগজে পৌঁছে গেল। মশাটি মগজে কামড় দেওয়া বা হুল ফোটানোর সাথে সাথে নিজেকে খোদা দাবি করা নমরুদ সাধারণ পোকার মতো ছটফট করতে লাগলো। সে নিজের লোকদের বলতে লাগলো, আমার মাথায় জুতো মারো, কারণ মাথায় জুতো মারলেই সে কিছুটা আরাম পেত। লোকেরা তার মাথায় জুতো মারতে থাকলো যতক্ষণ না তার মগজ বা ভেজু বাইরে বেরিয়ে এলো এবং সেই মিথ্যা খোদা নমরুদের পতন হলো। তার মুকুট ভেসে গেল এবং ইতিহাসের বালিতে দাফন হয়ে গেল। কারণ যখন মানুষ খোদা হতে চায় তখন আল্লাহ তাকে মনে করিয়ে দেন যে সে কেবল মাটি ছাড়া আর কিছুই নয়।